একটা নারী এবং পুরুষের মধ্যে একটা সুন্দর ইসলামের দৃষ্টিতে বৈধ পন্থা হলো বিবাহ করা। তোমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, কেউ যদি বিবাহ করতে চাই, কথা বুঝেন কথা, বিবাহ যদি সে করতে চায় তাকে বিবাহ দাও বাধ্যতামূলক। যদি তার সামর্থ্য না থাকে সে যেন কি করে, সিয়াম পালন করে। দেখুন কি বলছে, যদি কোনো ছেলে 15 বছর থেকে মুখ ফুটে বলে যে আমি বিবাহ করবো, তার বাপ মায়ের উত্তম হচ্ছে বিবাহ দেওয়া। যতদিন সে মুখ ফুটে না বলবে, যখন বলবে যে বাবা আমি বিবাহ করবো বা মা বিবাহ করবো, চাচাকে জানাই, চাচিকে জানাই, যাই কাউকে জানায় যে বিবাহ করো, তার বাধ্যতামূলক হচ্ছে বিবাহ করা। তবে আমাদের সমাজে সবচেয়ে বড় বিষয় কি জানেন, বিবাহটা কঠিন হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে। কেন বলুন তো? সবচেয়ে বড় কিছু আমার কথা নিয়ে বলছেন, আপনি ভাবেন না যে পার্সোনাল ভাবে বলছি, এটাই সবচেয়ে উত্তম। যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা হচ্ছে সবচেয়ে বেশি সহজ। হ্যাঁ সত্যি, আপনি যখন যাবেন সর্বপ্রথম কি করবে জানেন, আপনি সরকারি চাকরি করেন কিনা। বাংলাদেশের মানুষ কি বলেন তো যে 100 জন সরকারি চাকরি করে? আমি এটা বলার একটা কারণ বলছি, যদি কেউ চায় তাকে বিবাহ দিয়ে দেন, দরকার নেই জোর করে কাউকে বিবাহ দেবেন, এটা ইসলামের নিয়ম নাই। দেখুন বিবাহের আর একটা বিশেষ পদ্ধতি হলো যে এই সামাজিক ব্যাধির মধ্যে এতটাই জঘন্য বিষয়গুলো আমরা ভাবি না। দেখবেন যে বিবাহ বাড়িতে আসলে মনে মনে গান বাজে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আমার উম্মত গান বাজনা জেনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তখন আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বাদ্যযন্ত্র গান বাজনা জেনা রেশমকে যখন হালাল মনে করবে এই জাতি ধ্বংস হয়ে যাবে। সমাজের মধ্যে যে বিবাহ বাড়িতে গায়ে হলুদের নামে দেখবেন প্রত্যেকটা মহিলা যখন আসে কন্যাকে গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই হলুদ কাপড় পরে আসে না, দেখবেন কোনটা যে কোণে আর কোনটা যে কোণে নয় আপনি চিনতেই পারবেন না, সবাই বসে যে আসে। আর প্রত্যেকটা যারা ছেলেরা আসে দেখবেন হলুদ পানলে পরে ম্যাক্সিমাম আমি দেখেছি যারা যায় সবাই মনে হয় বর। সর্বপ্রথম বিয়ের স্টেপেই যে না, আপনি ভালো ফসল কীভাবে পাবেন ভাবছেন? যান এই কথাগুলো যখন বলবে তখন ইমাম হয়ে যাবে অপরাধী। এটা আমার কথা বলেন, এটা হচ্ছে ইসলামের কথা। আপনি ইসলাম ছাড়া কোনোদিন সম্মানিত হতে পারবেন না, কোনো দিনও না, ওয়াল্লাহি পারবেন না। কথা আমি বলিনি, সেই সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আমরা ছিলাম আরবদের মধ্যে বর্বর জাতি, ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। সমাজের আরেকটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে যৌতুক প্রথা। যৌতুকের বিষয়ে দেখবেন চাই কোনো মানুষ প্রতিবাদ করে না, গানের বিষয়ে কেউ প্রতিবাদ করে না। যখন একটা সহি বিবাহ পদ্ধতি বলা হয় তখন বলে নতুন হাদিস আসছে। আচ্ছা বলেন তো, আমি যে কথা বারবার বলি, আপনার এই জীবনে প্রত্যেকটা দিন কয়টা হাদিস পড়েছেন এক বছরের মধ্যে? একটা লোক বলতে পারবেন যে আমি 20টা হাদিস পড়েছি? যে কেউ একজন হাত ছেড়ে বলতে পারেন যে আমি 20টা হাদিস পড়েছি? হয়তোবা পড়েনি, হয়তোবা কেউ পড়েননি। আচ্ছা বলুন তো, এই লক্ষাধিক যে হাদিস এগুলো মানুষকে আমরা বোঝাতে পারি। যখন মানুষকে সহি বিবাহ পদ্ধতি যখন করা হয়, আমাকে একজন ফোন দিয়ে বলছে যে তুমি আগের বিবাহ পড়াবে না মডার্ন বিবাহ পড়াবে? আচ্ছা বলুন তো, মডার্ন কোন বিবাহ আছে? এটা কথা। তা আমি বলছি দেখুন যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটা পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলছে আগের হুজুর কি ভুল করেছে? আমি না, তিনি ভুল করেননি, হাদিসটা তার কাছে পৌঁছায়নি। অবশ্যই সেই বিবাহটা হালাল ছিল। আমাদের সমাজে দুইটাই কবুল হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে একটা ইজাব হবে, একটা কবুল। ইজাব মানে কি? মনে করেন কোনো কন্যা আছে, মহিলা আছে, বিবাহ যখন হবে সর্বপ্রথম তার কাছে যাবে অভিভাবককে, বাবা যে তোমার আমি বিবাহ দিতে ইচ্ছুক, তুমি কি বিবাহ করবে? মহিলা যদি চুপ থাকে বিবাহটা দিয়ে দিবেন, মহিলা যদি হাসি বিবাহ দিয়ে দিবেন, আর রাজি যদি হয়ে যায় দিয়ে দিবেন। যদি মহিলা কান্নাকাটি করে বিবাহ দিতে পারবেন না। একে বলা হয় আরবিতে ইজাব। আগের সময় কি করতো? কোনো অনুমতি ছিল? কিছুই নাইনি। এখন আপনি বলতে পারেন যে মহিলা অন্য জায়গাতে খারাপ, আর ইসলামের হিসেবে খারাপ সম্পর্কেই হারাম, ওই দিকে বাদ যান। হয়তো বা কি হতে পারে, মহিলা কান্নাকাটি করছে মানে তার বরটা পছন্দ হয়নি, হতে পারে না? মহিলা কান্নাকাটি করছে মানে বাবা তাকে জোর জবরদস্তি করছে। হ্যাঁ, তারপর মহিলার বাবা সুন্দরভাবে জামাইয়ের কাছে যাবে, যাবার পরে বলবে, ইমাম তাকে শিখিয়ে দেবে খুতবা পড়ার পর, যে তোমার অমুক মেয়েকে তুমি কি ওর সাথে বিবাহ দিচ্ছ? তখন ওই মেয়ের বাবা বলবে যে আমার অমুক মেয়েকে, বড় মেয়ে বা ছোট মেয়েকে তোমার সাথে বাবা বিবাহ দিলাম। এই বিবাহ দিলাম মানে কি? মেয়ের বাপ কবুল করলো। আসলে মানুষের নলেজে খাটে না, বুঝছেন? বলেন তো, ও মেয়ের বাপকে কবুল বললো যে ইমাম যেটা শিখিয়ে দিল, যে বলছে অভিভাবককে যে আপনি বলুন যে আমার মেয়ে বড় অমুককে, তখন বলে আমার মেয়ে বড় অমুককে তোমার সাথে বিবাহ দিলাম, তোমার সাথে বিবাহ দিলাম। তখন এই জামাই বলবে আলহামদুলিল্লাহ, কবুল, আমি গ্রহণ করলাম, শেষ বিবাহ। অথচ এটাকেই বলা হয় সবচেয়ে খারাপ জিনিস।
চেয়েছি এটাই বলছি যে তাকে বুঝতে হবে এটা। তাকে কোনোদিন চেয়েছি শুধুমাত্র 10টার মধ্যে এক বাদ বাকি দেয়নি, অথচ যখন বিবাহ পড়ানোর জন্য ডাকবে, যখন আমি বিবাহ পড়িয়ে দেবো আর কোনো খোঁজ নাই। দোষ কার বলেন তো? আমার। অথচ তারপর বলে ইমামরা সবচেয়ে বেশি লোভী। বলুন, আপনি 30-40 বছর সংসার করে খাবেন, আচ্ছা অন্য কেউ বিবাহ পড়াতে পারতো না? এই যে বলেন তো যে বিবাহটা আমি এই পড়াতে চাই, তখন মানুষ বলে বিবাহ পড়া আমি নেবো না। আচ্ছা এমন কি ইমাম বলেছে যে ইমাম একটা বিবাহ নিজে পড়িয়ে নিল আর আপনাকে আলাদা দিল? ইমাম যেহেতু নাই না, ভাবতে হবে যে তার মধ্যে কিছু না কিছু আছে। যদি এমন হতো ইমাম নিজেরটা ভালোর জন্য একটা পড়িয়ে নিয়েছে আর অন্য মুক্তাদিকে অন্যটা পড়িয়ে দিয়েছে, তাহলেও আলাদা বিষয়। বলেন তো এই যে 20-22টা অনেকটা বিবাহ হয়েছে, আমি বলেছি যে তোমরা এই বিবাহটা না নাও, 1000 টাকাটা আমার কী হবে বলেন তো? আমি বলছি আমার 1000 টাকার দরকার নেই বাবা, আমি পাপের সাক্ষী হতে পারবো না। বলতে পারবো অনেকে আছে আমি পড়িয়েছি কি বলেন তো? বলছে আপনি পড়িয়ে নিন। আমরা চাই কি জানেন? যে সর্বপ্রথম বিবাহ জীবনকে ভালো কিছু শুরু, এটা বাবাকে কবুল পড়ানো হয় না। আমরা আমজনতা ভুল বুঝি। আমি বলছি না আমরা বাংলাতে বলি, আচ্ছা আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ কবুল করুন, যখন আমরা বলি যে আল্লাহুম্মা আমিন, এর মানে কি? আল্লাহ কবুল করুন, এর মানেও কবুল করুন, ওর মানেও কবুল করুন। হে আল্লাহ কবুল ফরমায়ে, উর্দুতে বলে, হিন্দিতে বলে, মানে কি আল্লাহ আপনি কবুল করুন। আমরা এটাই মানুষকে বোঝাতে পারি না, বুঝছেন? সবচেয়ে যে দুঃখজনক বিষয়, তখন যখন এই কথাগুলো বলে তখন সবচেয়ে খারাপ লাগে। এই কথা বলার কারণকে বলছি না, আমি এপাশ দিয়ে যখন যাই, এটা আগে থেকেই ছিল, ছোটোবেলা বুঝতাম না। যখন এই কথা বলেন যে ইমামরা সবচেয়ে বেশি লোভী, তখন কষ্ট লাগে, সত্যি খুব কষ্ট লাগে কথাগুলো বললে। যে কোনো কথা আপনার আগে ভাববেন যে আসলে ইমাম 1 বছরের মাথা কোনোদিন বলছে আমাকে 20,000 দাও, 40,000 দাও। হ্যাঁ, তবে কি বলছি, যারা ব্যবসায়ী তো বুঝেন, একটা জালসা করার জন্য কন্ট্রাক্ট করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তাদের আপনি দেবেন না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। হাদিসের মধ্যে বলা আছে, যদি কোনো শিংবিহীন ছাগলকে শিংওয়ালা ছাগল গুতা দেয়, কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ছাগলের শিং ছিল না তাকে শিং বুঝিয়ে দেবেন, আর যার শিং ছিল তার শিংটা দেবেন না, তার বলে গুতা দেবে, শোধ হবে, তার বলে তোরা মাটি হয়ে যা। প্রত্যেকটা জিনিসের প্রাপ্যতা দেওয়া হবে। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। যদি এই কথাগুলো না বোঝেন তাহলে ভাবতে হবে আমরা এখনো ইসলামী মন বাইরে বাবা থাকতে পারি। ইসলামের কাজে ওয়াল্লাহি বলছি, মানুষের মন মানসিকতা এতটা খারাপ ভাবতে পারবেন, এতটা খারাপ ভাবতে পারবেন না। শুধু বলি না মুখে আমরা ইমানদার, সেটা নয়। ইমানের সাক্ষ্য যেমন অন্তরে আছে, কাজে পরিণত করার নাম আছে মূল প্রতিপাদন করা। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। যদি না করতে পারেন তাহলে মুসলিম হিসাবে আপনি আজও গর্বিত হতে হবে। মানুষকে সম্মান দেন, আপনাকে যখন আপনি কাউকে সম্মান দেবেন, দেখবেন এমনি এমনি আপনি সম্মানের অধিকারী হয়ে যাবেন। আর কথাবার্তা যখন বলবেন, সেটা বড় হোক ছোট হোক, এমনও ভাষাতে কথা বলিয়েন না ওই ব্যক্তি রাগ করে। আপনি মনে করেন তৎক্ষণাৎ আমার সামনে দিয়ে যাচ্ছেন, যার বলছে এই তুমি যাও তো যাও, কেমন লাগবার জন্য বলা হয় যে ভাই একটু যাও না, কেমন লাগবে বলুন তো? এই জিনিসগুলো আমরা বুঝি না, বুঝছেন? এই যে মানুষকে যে অপমান করলাম, এটা অপমান। এটাই যে আরবিতে বলা হয়েছে লুমাজা। সূরা হুমাজার মধ্যে হচ্ছে, দেখুন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পশ্চাতে পরনিন্দা করে। কি বলছে? সামনে এবং পশ্চাতে। সামনে মানে কি? আমরা খালি মনে করি যে আলাদাই গীবত হয় কারো অসাক্ষীতে কথা বললে। কখন জানেন গীবত হয়? সামনে। দেখুন বলা আছে হাদিসের মধ্যে, যা কাউকে লজ্জা দেওয়ার জন্যে, শরম দেওয়ার কারণে, ছোট করার কারণে যদি কোনো কথা বলা হয়, সেটা হচ্ছে গীবত। আমরা এটা জানি যে হুমাজা মানে কি? পশ্চাৎ নিন্দা করা, কিন্তু লুমাজা মানে যে সামনাসামনি গীবত করা, এই কথা আমরা আজও মানি না। তাই বলছে এই বিষয়গুলো সাবধানতার সাথে বাবা করতে হবে, না অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর আরেকটা বিষয় আমি আবারও বলছি, যেগুলো বলছি যে সমাজে দেখছেন যে বিবাহ যে কোনো জায়গাতে চলে, অনুরোধ করি, আমি আবারও বলছি যে সমাজে অনুরোধ গান বাজনা বাজাবেন না, সেটা আমার কথা। হ্যাঁ, যদি কেউ করে থাকে সে জানতো না, আপনার কাছে পৌঁছে গেছে, ভুল করতে পারে, আজ থেকে তওবা করেছে, মানে কি জানেন? কোনো ব্যক্তি যদি তওবা করার পর ধর্মে চলে আসে, তুমি জানো না তার কতটা ঈমান বৃদ্ধি পেয়েছে। যদি তুমি তাকে খোঁটা দিয়ে কথা বলো, মানে তুমি ইহুদি হয়ে গেলে। ইহুদিদের স্বভাব কি জানেন? পুরাতন কথা নিয়ে মানুষকে খোঁটা দেওয়া। বলেন ইহুদিটাকে জান্নাতে যাবে না? যাবে না। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। এই খোঁটাটা প্রদান করবে না কেউ যদি ফিরে আসে, তবে কি চেষ্টা করুন আজকে থেকে ফিরে আসার। কেন? এই যে আপনাকে যে কথা আমি বলি, মানুষের কোনো গ্যারান্টি নেই। এই যে আপনি এখানে মৃত্যু হতে পারে, আল্লাহ না করুক, আপনি গান বাজনা যেখানে হচ্ছেন সেই অবস্থাতে যদি মৃত্যু বরণ করেন, হাদিস কোরআন অনুযায়ী আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। কোনো উপায় নেই। আমরা জানি 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 আর 2 যোগ করলে 7 হয় না।
মানে হিসাব মতে হাদিস কোরআন অনুযায়ী অবশ্যই আপনি জাহান্নামে যাবেন। এই কথা আমি বলিনি, আপনি পড়ে দেখবেন, সেই হাদিসগুলো পড়বেন, অবশ্যই যাবেন। আর আরেকটা বিষয় বলছি, এই যে হ্যাঁ অবশ্যই গায়ে হলুদ দেবে না কেন, মেয়ের মা দেবে, অবশ্যই দেবে, মেয়েকে সাজান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, তবে ভালোভাবে অন্য জায়গায় সাজান, অন্য পরপুরুষ এসে যাতে আপনার মেয়েকে না দেখে। আর বিবাহ যখন করতে যাবেন শুধু বর দেখবে, বরের বাবাও তখন দেখবে না। কেন বলুন তো? বরের বাবা তখনও বিবাহ করতে পারে, একটা মানুষের বয়স 80 হোক, কোনো সমস্যা নাই, একটা বলিনি 14, 15, 16। এখন আপনি ইসলামের দৃষ্টিতে আপনার ভালো লাগেনি বিবাহ দিবেন না, আমার বোঝেননি কথা বলা হয়, আপনার পছন্দ নেই গোড়ায় এসে বিবাহ দিয়ে না, কোনো সমস্যা নেই। তবে ও যে বিবাহের প্রস্তাব নিয়ে কথা আপনার নিষেধ, ও বিবাহের প্রস্তাব তখনও দিতে পারে। এই জন্য হচ্ছে যখন বিবাহ করতে যাবে শুধু বরই দেখবে, তারপর যখন বিবাহ হয়ে গেল তখন বাবার জন্য হারাম হয়ে গেল। কেন? সেটা ছেলের বউ। আর প্রত্যেকটা ভাবি, প্রত্যেকটা দেবর যে মৃত্যু সমতুল্য। আর দেখবেন বিবাহ বাড়িতে এই কাজগুলো সবচেয়ে বেশি চলে। তাহলে বলুন তো যে আমাদের সন্তানগুলো আসলেই মানে ধর্ম অনুসারে ভালো হবে? এখন সন্তান ভালো না হওয়ার প্রধান কারণ হচ্ছে একটা, বিবাহ জীবন থেকে গলদ, বিবাহ জীবন থেকে আমাদের যে গলদ, এই গলদগুলো আমরা সারতে পারি না, যার কারণে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। তাই বলছি এখনো সময় আছে। এই যে দেখছেন না ইসলামের দৃষ্টিতে, সত্যি কথা বলছি, আমি আবারও বলছি, যদি কোনো মানুষ সালাত আদায় বাবা ওয়াল্লাহে বলছি না করে, তার জন্য জানাজা বাতিল। আমি বলি আপনি পড়বেন, তারপর আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই। যদি সে মুসলিম হয়, কালিমার সাক্ষ্য দেওয়ার পরে তাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কতদিন গেলাম ওখানে, যখন যাই মানুষ বলেন আমাদের ভয়ে পালায়, এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে বলেন তো? আচ্ছা ও তো ওখানে বসেই থাকে, আমার কথা যে তুমি যদি বসে না থাকতে কাজ করতে, তোমাকে আমি ডাকতাম না, যে তোমার কাজ আছে তুমি অন্য সময় যে কোনো সময় পড়ে নাও। কেন? এই যে আপনার একটা ওজোর আছে, মানে কি আপনি কাজ করছেন, জামাতে হাজির হতে পারেননি, যদি মালিক অনুমতিতে চলে আসেন সমস্যা নাই, তখন কি করবেন? আপনি জামাত পানি পরে একা পড়ুন, কিন্তু আপনি মাগরিবি বসে থাকেন, দেখেন সুন্দরভাবে বসে থাকেন, এর সাথে বসে থাকেন, ফজরেও কি কাজে যান আপনি? বলেন এই 3 ওয়াক্ত তো পড়তে পারেন, অথচ মানুষ যায় না, পালিয়ে চলে যায়। যখন আমরা আসি তারপর দেখা যায় মাঝখানে আবার লোক আসে। অনেকেই বলছি, বললেন না যে এরা ধপ ধরে আসছে, বলেন ও যে কতটা একটা নির্বোধ লোক, নিজেও জানে এই কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল এমনি বলেননি যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল শুধু মানুষকে আপনি উপদেশ দিতেই থাকেন। আল্লাহ তো বলতে পারতেন সাথে সাথে হবে, মানে উপদেশ দিতেই থাকেন, মানে উপদেশ দেওয়া হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে দাওয়াত দিতেই হবে, দিতেই হবে, যত দিন বেঁচে থাকবেন দিয়েই যেতে হবে। মানুষ জানে যে খুন করা খারাপ, তারপরে ইমামেরা কেন আলোচনা করে জানেন? যখন কোনো আলোচনা করা হয় মানুষের অন্তরে ভয়ভীতির সৃষ্টি হয়, আর ভয়ভীতির সৃষ্টি হয় ওখান থেকে হেঁটে আসে, মানে বলেছে ইমাম, এটা জানেন? যাই হোক, আমি আলোচনা করছিলাম যে আমাদের আসলে ইসলামের দৃশ্যে সাবধানতা অবলম্বন আর মন মানুষের রাজও আসলে আমরা অন্যায় ভালো করতে পারি। তা আপনাদেরকে অনুরোধ করে বলছি এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখবেন যে একটা মানুষকে যে কোনো কথা বলার আগে ইমামকেই বলেন যে কথাটা যে বলছি আসলেই কি যেটা বলছি সেটা কি বলা উচিত, আসলে যে বলছি বলা কি উচিত, এটা ভাববেন। এটা যদি না ভাবেন অবস্থা ভয়াবহ হয়ে যাবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করা তৌফিক দিন। কোন সকলে বলে আল্লাহুম্মা আমিন।